ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 11 সেমিস্টার 1-এর অলরেডি এক্সাম চলছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের এক্সাম হয়ে গেছে। তোমরা যারা বেহালা হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছো, আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেনটা পেয়েছি। আমি সেখান থেকে কিছু অ্যান্সার আমি বলে দিচ্ছি। এই অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারো যে তোমরা এক্সামে ঠিক কী অ্যান্সার দিয়ে এসছো। এখানে দেখো, প্রথমে যেগুলো দেওয়া আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবার ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ফার্স্ট যে কোশ্চেন নাম্বার 1, এর রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এর রাইট অ্যান্সার হবে অপশান বি, রম। নেক্সট কোশ্চেন 3, ড্যাশ র্যাম ইজ বেসড অন ট্রানজিস্টার টেকনোলজি, অপশান সি, স্ট্যাটিক র্যাম। নেক্সট আসছি, দেখো একটা কলাম ম্যাচিং আছে। এই কলাম ম্যাচিং যেটা আছে এটা অপশান কিন্তু বি রাইট অ্যান্সার হবে। 4 দাগের যে কোশ্চেন আছে অপশান বি এটার রাইট অ্যান্সার হবে। নেক্সট পরে আসছি 5-এর কোশ্চেন। 5-এর প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটার রাইট অ্যান্সার হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অক্টাল নাম্বার, অপশান সিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, 56 বেস 8 ইজ ইকাল টু কত বেস 10, এটার রাইট অ্যান্সার হবে 46। নেক্সট কোশ্চেন, B23 বেস 16 কত বেস 8, অপশান হবে রাইট অ্যান্সার হচ্ছে বি, 5443, এটাই রাইট অ্যান্সার। কোশ্চেন 9, 12 বেস 10 BCD, তারপর আছে 1100 বেস 2 গ্রে কোড, তারপর আছে 7 বেস 10 XS3 কোড করতে বলা আছে। এইটা কোন অপশানটা ঠিক হবে? কোশ্চেন নাম্বার 9-এর রাইট অ্যান্সার হবে অপশান সি। তারপর দেখো কোশ্চেন 10, 1111 বেস 2 কত বেস 16, এটা হবে অপশান ডি, এফ। নেক্সট কোশ্চেন 11, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইউনিভার্সাল গেট, অপশান এ, ন্যান্ড গেট। নেক্সট কোশ্চেন 12, হুইচ অফ দ্য ফলোয়িং সিম্বল ইজ ইউজড ফর মিন টার্ম ফর্ম, এটা অপশান এ, রাইট অপশান হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন 13, একটা অ্যাসারশন এবং রিজনিংয়ের কোশ্চেন দেওয়া আছে। এখানে বলা আছে নট গেট হ্যাজ 2 ইনপুট অ্যান্ড 1 আউটপুট, এটা ভুল আছে, কারণ নট গেটের একটাই ইনপুট এবং একটাই আউটপুট আছে। এবং তারপরে যেটা দেওয়া আছে রিজনটা, এই সবার উপরে একটু খেয়াল করে দেখো, আউটপুট ইজ কমপ্লিমেন্ট অফ ইনপুট, এইটা অ্যাকচুয়ালি কোন গেটের আউটপুট সেটা বলা কিন্তু নেই। সেই কারণে আমি যে অপশানগুলো খুঁজে পেলাম হিসেব অনুযায়ী কোনোটাই হয় না। কিন্তু যদি এখানে বলা থাকতো দ্য আউটপুট অফ নট গেট ইজ কমপ্লিমেন্ট অফ ইনপুট, তাহলে যে অ্যান্সারটা হতো সেটা হচ্ছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, অপশান ডি। এবার দেখো নেক্সট 14, যে কোশ্চেনটা দেওয়া আছে, যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এই ডায়াগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ নর গেটের ইমপ্লিমেন্টেশন বাই ইউজিং বেসিক লজিক গেট, অর্থাৎ অপশান এও ঠিক এবং অপশান সিও ঠিক। এই জন্য অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার, বোথ এ অ্যান্ড সি। এরপর দেখো 15-র যে কোশ্চেনটা আছে, এখানে বলা আছে যে ইন দ্য অ্যাবাভ কে ম্যাপ হুইচ সেল ক্যান ফর্ম এ গ্রুপ। 15-এর কোশ্চেনের অপশান হবে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 16, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এইখানে C++, পাসকাল দুটোই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বোথ এ অ্যান্ড সি, এটাই হচ্ছে ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ কনভার্টেড ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং অ্যাসেম্বলার, অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে আসছি পরের কোশ্চিনে। কোশ্চিন 18 যেটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ অ্যাপার্ট ফ্রম C++ সাপোর্ট পলিমরফিজম। পলিমরফিজম সাপোর্ট করবে, এখানে পাইথন যেটা আছে এটা কিন্তু পলিমরফিজম সাপোর্ট করবে। তারপর কোশ্চেন 19, হুইচ সিম্বল ইজ ইউজড অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ এ ফ্লো চার্ট, অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 20-তে কী বলা আছে, যে অ্যাডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান, ডিভিশনের জন্য কোনটা প্রসেসের জন্য কোনটা ব্যবহার করা হয়, অপশান সিটাই হচ্ছে রাইট অ্যান্সার। তারপর 21-এ দেওয়া আছে দ্য মিনিমাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, অল অফ দিস, এই যে রিকোয়ার্ড টু রান অ্যান অ্যালগোরিদম ইজ মেজার বাই বিগ ও, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, অপশান সি। তারপর 22,
এখানে কিন্তু এটা অ্যাভারেজ কেস হবে, অর্থাৎ অপশান সি। তারপর 23-তে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সেখানে দুটো স্টেটমেন্টই ট্রু, অর্থাৎ এখানে অপশান হবে এ অ্যান্ড বি বোথ আর ট্রু, অপশান সি। নেক্সট 24-এর যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে যে রাইট অ্যান্সারটা হওয়া উচিত এটা হচ্ছে কি বলা আছে, লজিক্যাল অপারেটর। এখানে লজিক্যাল অপারেটর অপশান সিটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। 25-এর যে কোশ্চেনটা আছে, হুইচ লজিক্যাল এরর অ্যাপিয়ার ইন দ্য প্রোগ্রাম, when logical error appear in the program, the error is called, actually কোডিং এরর হলেও লজিক্যাল এরর আসে, আর এখানে যেহেতু বাগ আছে তো এটাই সম্ভবত রাইট অ্যান্সার হবে। তো এখানে 26-এর কোশ্চেন, ইন এক্সেল এক্সএফডি 10, এখানে তোমরা বুঝতেই পারছো এক্সএফডি মানে এটা সেলের নাম আর 10 হচ্ছে রোয়ের নাম্বার। তো এটা একটা এক্সএফডি হচ্ছে কলামের নাম আর 10 হচ্ছে রোয়ের নাম্বার, এই জন্য এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, সেল। নেক্সট যেটা কোশ্চেনে আসছি 27, এই কোশ্চেনটা একটু ঠিক মানে ক্লিয়ার নয়, তোমরা যাই একটু নাম্বারের সঙ্গে অপশানগুলো মিলিয়ে নেবে। কোশ্চেন নাম্বার 27, দ্য ডিফল্ট হাইট অফ অ্যান্ড রো, এটা হচ্ছে অপশান এ হবে 15। তারপর কোশ্চেন নাম্বার 28, দ্য নাম্বার অফ কলাম ইন এমএস এক্সেল, এই কোশ্চেনটা 28-এর অপশান হবে ডি, 16384। তারপর 29-এ দেওয়া আছে, দ্য নাম্বার অফ শেল ইজ ইউজড ইন ফর্মুলা সাম A2 থেকে A7, তাহলে অপশান হবে বি, 6টা লাগবে। তারপরে দেখো 30-র যে কোশ্চেনটা আছে, এই যে রাউন্ড একটা অপশান দেওয়া আছে সেটা হবে 9.6, অর্থাৎ অপশান ডি। তারপর দেখো 31-এর যে কোশ্চেন, এইখানে 31-এর কোশ্চেনের সম্ভবত অ্যান্সার হবে অপশান বি, কন্ট্রোল টি, এটাই অপশান রাইট অ্যান্সার। তারপর 32-তে যে আছে, চার্জ কমান্ড ইন প্রেজেন্ট হুইচ ট্যাব, এটা হবে ইনসার্ট রিবন। তারপর নেক্সট কেস বেস একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা 33 দাগের যে কোশ্চেনটা দেওয়া আছে 33-তে, সেখানে 33-এর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান বি, হাইট কলাম। নেক্সট 34-এর একটা কোশ্চেন আছে, দেখো 34-এর কোশ্চেনের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, ম্যাক্স। এবং লাস্ট কোশ্চেন যেটা 35-এ আছে, এইখানটা নাম্বারটা আসেনি, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড উইল বি ইউজড দ্য কেয়া মুখার্জি টু হাইলাইট দ্য স্যালারি লেস দ্যান 5000 রেডিং, এটা যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, অপশান এ। আজকে আমার বলার এইটুকুই ছিল। এবার তোমরা তোমাদের অ্যান্সার কি দিয়েছো, তোমাদের হাতে কোশ্চেন আছে অলরেডি, তোমরা একটু মিলিয়ে দেখে নাও তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশানে বেহালা হাই স্কুল থেকে কত নাম্বার পেতে চলেছো। থ্যাংক ইউ।